আজকে ব্যবসায়ীদের একটা তথ্য দেখলাম, যেখানে তারা বলছে দেশটা আমার, দেশটা কোনো দলের না। আশ্চর্য বিষয়, তুমিই তো বলেছ শেখ হাসিনা সরকার বারবার দরকার। যে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তাকে তুমি এতদিন সাপোর্ট করে এসেছ। আজ তোমার দেশের প্রতি খুব মায়া, খুব মায়া কান্না, খুব দরদ। দেশটা আমার, দেশটা কোনো দলের না। এতদিন কোথায় ছিলে তুমি? অবশ্যই অবশ্যই প্রত্যেকটা দালালের হিসাব মিটিয়ে দিতে হবে। আপনাদের প্রতি দয়া করা হয়েছে, আপনাদেরকে দয়া করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইখানে পাঠিয়েছে তাদের অধিকার আদায়ের জন্য। আপনারা এই দেশের মানুষের অধিকার আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রত্যেকটা দালালকে ধরে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন। কথাটি অনেক শুনলেও কথাটির গুরুত্ব আমরা আজও দিতে পারিনি। আমরা দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি, বিজয় উল্লাস করেছি, কিন্তু দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে এখনো স্বাধীনতা বিরোধী দালালদের যে অপতৎপরতা তা আমরা রুখে দিতে পারিনি। এই দালালরা আমাদের স্বাধীনতার জন্য হুমকি। এই দালালরা যে কোনো সময় আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য মরণ কামড় দিতে পারে। আপনাদের নিশ্চয় মনে আছে, কিছুদিন আগে বাংলাদেশের ব্যবসায়ীরা, আমি তাদেরকে ব্যবসায়ী বলবো না, আমি তাদেরকে বলবো রক্তচোষা, এদেশের কোটি কোটি মানুষের রক্তে ঘামে মিশ্রিত আয় করা টাকাগুলো তারা বিদেশে পাচার করেছে। এই রক্তচোষা ব্যবসায়ীরা বুক ফুলিয়ে তারা উচ্চ স্বরে রাজনৈতিক ভাষণের মতো বলেছে শেখ হাসিনা সরকার বারবার দরকার। তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। তারা তাদের লুটপাটকে বৈধতা দেওয়ার জন্য এই হাসিনা সরকারকে অবৈধভাবে সাপোর্ট দিয়ে গেছে এবং তার দালালি করে তারা তাদের এই অবৈধ সুযোগ সুবিধাগুলো হাসিল করেছে। আজকে ব্যবসায়ীদের একটা তথ্য দেখলাম, যেখানে তারা বলছে দেশটা আমার, দেশটা কোনো দলের না। আশ্চর্য বিষয়, তুমিই তো বলেছ শেখ হাসিনা সরকার বারবার দরকার। যে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তাকে তুমি এতদিন সাপোর্ট করে এসেছ। আজ তোমার দেশের প্রতি খুব মায়া, খুব মায়া কান্না, খুব দরদ। দেশটা আমার, দেশটা কোনো দলের না। এতদিন কোথায় ছিলে তুমি? এতদিন কোথায় ছিলে? কি করেছ তুমি? এই দালালদেরকে চিহ্নিত করতে হবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি কিছু কিছু সৎ মানুষ এখনো আছে, কিছু কিছু সৎ ব্যবসায়ী আছে যারা এই স্বৈর শাসকের বিরুদ্ধে মুখ খুলে কথা বলতে পারেনি, কিন্তু অন্তরে তাদের নিশ্চয়ই আঘাত লেগেছে। কিন্তু সবাই তো এক না। অনেক দালাল এখনো বসে আছে নিজের জায়গায়। তার চেয়ারটাকে উল্টিয়ে দিতে হবে, না হয় এরা আবার দালালি করবে। আবার এরা সুযোগ বুঝে আপনার আমার রক্তের ঘামে তিল তিল করে গড়ে তোলা এই দেশটাকে রসাতলে নিয়ে যাবে। এজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, দালালদেরকে শিক্ষা দিতে হবে। দালালদেরকে ছাড় দিলে হবে না। আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং প্রত্যেকটি দালালকে ধরে ধরে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে তারপর আমরা স্বাধীনতার মূল স্বাদ গ্রহণ করতে পারব, এর আগে নয়।
কাফেরের চাইতে মুনাফিকের ভয়াবহতা, মুনাফিকের কার্যকলাপ আরো ভয়ঙ্কর। তারা উপর দিয়ে আপনার প্রতি খুব ভালো আচরণ করবে, তারা বুঝাবে তারা অনেক ভালো, আপনার সাথী, আপনার সঙ্গী, কিন্তু তারা সুযোগ পেলে ভিতরে ভিতরে আপনাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে। এই দালালরাও ঠিক একই রকম। এরা যখন যাকে পাবে তার দালালি করবে, তার পা চাটবে, সঠিকটা বলতে পারবে না, হকটা বলতে পারবে না, মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারবে না, শুধু দালালি করে নিজের আখের গোছাবে। এদেরকে ধরতে হবে এবং এদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। একটা পশুকেও এভাবে গুলি করে হত্যা করে না কেউ, একটা হিংস্র পশুকেও এভাবে কেউ গুলি করে হত্যা করে না। কয়দিন আগে দেখলাম কিছু পাখি শিকার করেছে, মৃত পাখিগুলোকে নিয়ে তারা খুব আফসোস করতেছে, এতগুলো পাখি অবৈধভাবে শিকার করেছে, আফসোস করে তারা পাখিগুলো উদ্ধার করে পাখিগুলোকে মাটি চাপা দিয়ে দিয়েছে। সুশীল সমাজগুলো তারা পাখির প্রতি এত দরদ, এত মায়া, অথচ শত শত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর এই দানব, এই স্বৈরাচারী, এই প্যাসিস্ট, এই ডাইনি, এই ভয়ঙ্কর রাক্ষসীর পেটুয়া বাহিনী নিরস্ত্র ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। তাদের ব্যাপারে এদের কোনো আগ্রহ নেই, পশুর ব্যাপারে তাদের খুব দরদ, খুব মায়া, কিন্তু এতগুলো নিরস্ত্র এই অসহায় ছাত্রদের উপর এভাবে গুলি করেছে, তাদেরকে আপনি দেখবেন না যে এই দালালদের বিরুদ্ধে কথা বলতে। এরাও তাদের দোসর, মূলটা চলে গেছে, মূলটা পালিয়েছে, কিন্তু এইসব দালালগুলো বাংলার আনাচে কানাচে রয়ে গেছে এবং এদেরকে যেখানে পাবেন সেখান থেকে ধরে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে, যাতে জীবনে কোনো বদমাশ, কোনো অবৈধ দালাল এরকম স্বৈর শাসকের পা চাটতে না পারে। এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। যারা অন্তর্বর্তীকালীন সরকার গেছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা দালালের হিসাব মিটিয়ে দিতে হবে। আপনাদের প্রতি দয়া করা হয়েছে, আপনাদেরকে দয়া করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইখানে পাঠিয়েছে তাদের অধিকার আদায়ের জন্য। আপনারা এই দেশের মানুষের অধিকার আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রত্যেকটা দালালকে ধরে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এসব দালালরা সুযোগ পেলে আবার মানুষের উপর মরণ কামড় বসাবে। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনাদের এই ত্যাগ, এই তিতিক্ষা, এই জীবন বিলিয়ে দেওয়া, আমরা কখনো এই ঋণ শোধ করতে পারবো না। কিন্তু আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এদেশে দালালদেরকে চিহ্নিত করুন। কে কে দালালি করেছে, কে কে আপনার আমার ভাইয়ের উপর গুলি ছোড়ার পরেও দেদারসে এই জালিম স্বৈর শাসকের দালালি করেছে, পা ছেটেছে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন এবং এই দেশের প্রত্যেকটি মানুষের প্রতি রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।